দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো এখন এখানে রেডি হয়ে গেছি, মানে চুলটা আসলে হয়ে যাবে, একটু লিপস্টিক করবো হালকা করে, ব্যাস কমপ্লিট। একটু যাচ্ছি বাইরে, আজকে যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে, সামনে যেহেতু রক্ষাবন্ধন। তো রক্ষাবন্ধনের জন্য আমার না, কাকুর বোনেদের জন্য। তো ঘরে বসেছিলাম, কাকু বললো যে চল ঘুরে আসি, তো ওই জন্যে যাওয়া। আর দেখি যদি নিজের জন্য কিছু পছন্দ হয়ে যায় তো নিয়ে নেবো। আমার আর কি, মানে কোনো শপিং মলে গেলে বা কোনো দোকানে গেলে পছন্দ হলে আমি নিয়ে নিই, এটাই হচ্ছে ব্যাপার। বিভৎস গরম লাগছে, ওই দেখো একই কথা, খুব গরম লাগছে, বলবো না বিভৎস গরম। ভাই এটা আমার মুখ থেকে বেরিয়ে যায় কেন জানি না, গরম লাগলেই বিভৎস গরম লাগছে, সত্যি অনেক গরম লাগছে, বিরক্ত লাগছে। তো আজকে এই ক্রিমটা দিচ্ছি, এটা তো উঠিয়ে ফেলেছে সব, তারপরে লাগানো হয়নি, মনেই নেই, এমনি ব্যবহার করছো। এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এই জন্যই ভাবলাম যে আজকে ফার্স্ট এই জুতোটা দিয়েই উদ্বোধন করা যাক, বাইরে যখন বেরোচ্ছি তো একেই পরি। লিপস্টিক লাগিয়ে নিয়েছি নিউড কালারটা, ব্যাস চল। গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং করে এখন ভিতরে যাবো। ফার্স্ট টাইম জুডিওতে, ঠিক আছে চলো, আমার প্রথম এক্সপিরিয়েন্স, দেখবো কীরকম হয়। মানে শুনেছি দাম বেশি এখানে। জুডিওতে কত মেহেঙ্গা, বাপরে বাপ। 299-এ এগুলো গেঞ্জি, সরি টি শার্ট, আর এইটাও আছে 399-এ, ঠিক আছে 499-এ। আরে বাপরে, যাই হোক আমার তো দেখে হাল বেহাল হয়ে যাচ্ছে। ভেবেছিলাম আমি কিছু নেব, কিন্তু না, নেব না। 99-এর মার্কেট, চলো যাই দেখি, ভালোই তো ভিড় দেখছি। কিছু না কিনে একটু ঘুরে তো আসি, দেখে আসি জিনিসগুলো। শুধু নামটাই 99, ঠিক আছে। এখানে টেডিটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু দাম হচ্ছে 429 টাকা। আরে বাপরে, কিন্তু অনেক সুন্দর লাগছে ওকে দেখতে, কি কিউট। ও এই টোলগুলো কি সুন্দর দেখতে, কিন্তু কত দাম? 599। আরে বাপরে, কিন্তু সুন্দর দেখতে, অনেক দাম, নেওয়া যাবে না। আরে বাপরে, কুশন আছে, কুশনের কভার আছে, কত আছে ভাই? 299 না থাক। কাপগুলো এখানে কত সুন্দর সুন্দর, এমনকি বড় বড় এরকম মগগুলো আছে, এগুলো প্লাস্টিকের। ও হালকা, 71। বাহ, এটা দেখ কত সুন্দর, ময়ূর ডিজাইন, অনেক সুন্দর লাগছে দেখতে। এখানে আছে পার্পেলের সব প্রোডাক্ট পাবে, দেখতে পাচ্ছি তো, বাহ অনেক ভালো। যাই হোক, ওইখান দিয়ে ঘোরা হয়ে গেল, বেরিয়ে আসলাম। এখানে সুন্দর সুন্দর টেডি আছে, বড় লোকদের জায়গায় চলে এসছে এরকম ফিল হচ্ছে। গোলাপের পাপড়ি নাকি, সুপারির খোসা কালার করেছে। ওই কত সুন্দর সুন্দর জিনিস, দাম শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। 1999। আচ্ছা এগুলো কত আছে, এই শোপিসগুলো? 999 শুধু। এই ফ্লাওয়ারগুলো 899। আরে বাপরে, অনেক সুন্দর সুন্দর জিনিস, কিন্তু অনেক দাম। আরে বাপরে বাপ। গৌতম বুদ্ধের এই জায়গাটা দেখো কত সুন্দর, জল পড়ছে সব কটা। আচ্ছা গণপতি বাপ্পাও আছে, এগুলো ইলেকট্রিক। তো এই যে শপিং মল থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে শপিং মলের সামনে এখানে বিক্রি হচ্ছে চিকেনজি, তো এটা অনেক ভালো লাগে খেতে।
কত ভালো সবজি মার্কেট। এখন ঘুরতে ঘুরতে আসলাম স্মার্ট পয়েন্টের এখানে, তো দেখি ঘরের জন্য কিছু লাগবে নিয়ে নিই। তা ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। ঘরে আসার পরে ঠাম্মি এখানে বানিয়ে দিল চা, গরমা গরম। এখন চা খাবো, চার সাথে বিস্কুট আছে, অনেক কিছু আছে। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, তো একটু গল্প করছিলাম। এই যে এটা আছে হচ্ছে তোমার কি বলে, কোকোনাট বিস্কিট, মিষ্টি মিষ্টি, চিনি আছে এর মধ্যে, চিনি চিনি। আর এটা আছে ফ্যান, আছে আর এক ডিব্বা ভরা। আর এটা তো গুড ডে সব ভরা এর মধ্যে। আজকে রাতের মেনুতে আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে ডাল, মসুরির ডাল, আর এখানে আছে হচ্ছে ডিম। তাকিয়া নিয়ে আসি। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, গতকালকে রাতে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আমি ব্ল্যাক হেডস রিমুভের জন্য একটা অর্ডার করেছিলাম, যেই এরকম মাস্ক টাইপের হয় না, তো ওইটা ভুলে গেছিলাম। তবে আমি ফ্লিপকার্টে তাকিয়ে অর্ডার করেছি, অনেক দিন হয়ে গেল পিলো, কিন্তু ওটাই দিচ্ছে না। যা বাবা, ঠাম্মির অ্যাসিডিটির প্রবলেম হয়, তো তোমার ওটাতে হচ্ছে না। তো এখন কি করছে, হোম রেমেডি, ঘরে জিরে পিষে এর মধ্যে জিরে আর চিনি মিক্সড করবে, পেস্ট, ওটা বানিয়ে রাখবে। ওটা খেলে ঠাম্মির অ্যাসিড কমে যায়। এই দেখো, এটা অর্ডার করেছিলাম, এরকম 6টা দিয়েছে শীট। তো এগুলো একটা তো অ্যাপ্লাই করবো, করে দেখবো কীরকম রেজাল্ট আসে। এই যে এবার এসছে আমাদের তাকিয়া, এরকম একটা বস্তার মধ্যে ভরে দিয়েছে। চলো ঘরে গিয়ে এখন ওপেন করব। যেটা অর্ডার করতে বলেছিলে তুমি, চলে এসছে। বেকফিট থেকে আমি অর্ডার করেছিলাম, মানে এই কোম্পানির, ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। দেখি এবার এটাও খুলে কেমন। এই বস্তাটাকে সেই রাস্তার মোড় থেকে টানতে টানতে নিয়ে এসেছি। কম করে 2 কিলো ওজন আছে এটার। হ্যাঁ, এই সামনে মোড়টার থেকে না, ওই নিয়ে এসেছিল মারুতি। এই দেখো, এদের বাড়ির ছাদে কত সুন্দর রেন লিলি ফুটে আছে। আমারও বাড়ির গাছে রেন লিলিগুলো কি জানি ফুটছে, কি কত সুন্দর লাগছে দেখতে। আমারও এরকম সেম, এরকম বড় বড় ফুল হয়, এরকমই কালার। এই বর্ষার সময় তো হয় না, তো দেখতে কত সুন্দর লাগছে। ও স্টিম করলাম নিজেকে, স্টিম করতে গিয়ে দেখো অবস্থা একেবারে। যাই হোক, গরম জলের ভাপটা নিলাম এই কারণেই, কারণ এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কী হবে বলো তো, যে গরম জলের ভাপটা নিলাম না, এই ব্ল্যাক হেডসের মুখগুলো খুলে যায়, ঠিক আছে? তো এগুলোতে ক্লিন হয় ভালো। কারণ আমি যখন ওই একটা আছে তোমার এরকম সন্না টাইপের, এরকম লম্বা, তো ওটা দিয়ে যখন করি ব্ল্যাক হেডস রিমুভ করি, তখনও আমি গরম জলের ভাপটা নিয়ে নিই, তাহলে মুখটা খুলে যায় আর খুব ভালো ক্লিন হয়। তো ভাবলাম যে চলো এর ক্ষেত্রেও তাই করি। এখানে লেখা আছে যে একটু ভিজা জল দিয়ে এটা অ্যাপ্লাই করতে। হ্যাঁ পড়েছে, হ্যাঁ দুটোই পড়েছে। তা আমার মনে হলো যে ভিজা জলের থেকে গরম জলে কাজটা ভালো হবে। নাকের উপরটা পুরো একদম কালো হয়ে আছে। এটা অ্যাপ্লাই করলাম ফার্স্ট টাইম, আমি কখনো এর আগে ব্যবহার করিনি, জানি না কীরকম রিমুভ হবে। তো দেখা যাক, ঠিক আছে? ভালোভাবে চিপকে তো নিয়েছি, ট্রাই। আমি এখানে বালিশটা এখন খুলছে, দেখা যাক। 4টে বালিশ আছে, 4টে। খুলেছো দড়ি? হ্যাঁ ওটাই। এই একটা খোলো, একটা খুলে দেখ কেমন। সব কটাই 4টে বালিশ, 4টে বালিশ। এটা জানি না কি দিয়েছে, এটা মনে হয় এক্সট্রা দিয়েছে, যদি লাগে ফের করা যাবে। বের করো দেখি, জানি না কটা আছে, দেখো তো বালিশ। 4টে, তাহলে এক্সট্রা তুলো দিয়েছে। ওই দাঁড়া,
হ্যাঁ তাই তো, একটা খুলে দেখো কেমন, যদি রিটার্ন করতে হয় জন্য। হ্যাঁ জোর লাগা কে হাইসা। এই দেখো তাকিয়াটা এরকম, ঠিক আছে, অনেক সুন্দর এসছে। ঠাম্মির অসুবিধা হচ্ছিল শুতে। আচ্ছা কভার এই করতে হবে, অর্ডার দিতে হবে। ঠিক আছে এবার ঠিক লাগছে, তাহলে ওগুলো খোলা যাবে? আচ্ছা না আমি বলছি, আমি জাস্ট একটা খুলেছি। 10 থেকে 15 মিনিট এটা রাখার আর কি ওখানে টাইমিং দিয়েছিল, তো রেখেছি। এবার এটাকে রিমুভ করব, দেখি কেমন রেজাল্ট পাই। আয়না নিয়ে বসলাম এখানে, কারেন্ট চলে গেছে, আর আশা করি ভালো রেজাল্ট আসবে। দুগ্গা দুগ্গা। ভাই এটা কি রেজাল্ট এসছে? কি এসছে এটা? কিচ্ছু ওঠে নাই, কিচ্ছু ওঠেনি এখানে, কিচ্ছু না, জাস্ট আমার কয়েকটা লোম ছিঁড়ে গেছে ছোট ছোট, তাছাড়া কিচ্ছু না। দেখো যেরকম ব্ল্যাক হেড সেরকমই আছে, কিচ্ছু হয়নি, পুরো বেকার। হ্যাঁ তাই যে আমি স্নান করে একদম রেডি হয়ে এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন ঠাম্মির সাথে যাচ্ছি একটু বাইরে, একটু আর তরকারি কাজ আছে, তো সেটা মেটাবো। আর এখন বলছি না তোমাদের কি কাজ না কাজ। ব্ল্যাক হেডসটা আমি নিজের হাতেই রিমুভ করেছি, ওতে কিচ্ছু হলো না, কিছু করার নেই। যাই হোক ওটা আমার টাকাটা গেল জলে, তো এখন ক্লিন আছে। ঠিক আছে চল এবার বেরোনো যাক। চল আমরা 3 জনে যাচ্ছি, 2 ঠাম্মি আর 1 নাতনি। ঠিক আছে লাউ ঘন্ট লাউ ডাল। বেঙ্গन কেমন আছে? अरे भैया 20 लगा लो, 20 रुपए किलो जा रहा है, 15-20 जा रहा है। बेगुन तो ये लगाओगे तो छोड़ो छोड़ो छोड़ो, 15-20 जा रहा है घिया। এটা ঠিক। अरे भैया छोड़ो। তাই যে বাড়ি চলে আসলাম, এসে এখানে ঠাম্মি চিকেন রান্নার দায়িত্ব দিয়েছে আমাকে। ঠিক আছে, তো আমার ঠাম্মি চিকেনের জন্য এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছে। আমি বললাম যে রসুন ছাড়িয়ে দাও, আর এদিকে আমি মাংসটাও ধুয়ে নিই। মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, ঝমঝমিয়ে এরকমই মনে হচ্ছে। চলো চিকেনটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, তাই যে চিকেনটা ধুয়ে টুয়ে একবারে তোমার মশলা পেস্ট করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে এখন কড়াই বসালাম, রান্না করব। তো একটুখানি আর কি হলুদ লাগবে, বুঝেছো, হলুদ কম হয়ে গেছে, মশলার ওতে ছিল না, তো দিয়ে দিলাম, ব্যাস এবার ঠিক আছে। এখানে এই যে চাল ভিজিয়ে রাখলাম গামলাতে, তো এটা ভাতটা সবার পরে করবো। এই যে এখানে এখন কষানো হচ্ছে, চিকেন হয়ে গেছে, কষানোর তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, গন্ধ বেরিয়ে গেছে। খাওয়া করে এখানে শুয়ে পড়েছি। আমি নিচে শুই, উপরে শুই না, কারণ উপরে এই ধারে যাওয়া হাওয়া লাগে, ওই সাইডটা একদম হাওয়া লাগে না, ওই জন্য উপরে ঠাম্মি এখানে শুয়ে আছে, আমি এখানে শুয়েছি, এখানটায় হাওয়া লাগে। কুলার চালিয়ে দিচ্ছি। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। গতকালকে আর আজকের ব্লগ দিয়ে আশা করছি অনেকটা হয়ে গেছে, তো আবার আগামীকাল দেখা হচ্ছে। আজকে